হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও বিনা চক্রবর্তী ব্লগসে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আয়া পড়ছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হইতেছে আমাদের লক্ষ্মী পূজার দিনের ভিডিও, মানে লক্ষ্মী পূজার দিন সকালবেলা স্নান টান করে আমি আয়া পড়ছি মা লক্ষ্মীর আলপনা করতে। তো এই যে দেখো আমি বইয়া গেছি গা সাজা টাজা আলপনা করতেছি, মার চরণ আঁকতেছি আগে, তারপরে সাইডের ডিজাইন দিয়ে করুম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবো। তো এই বছরে লক্ষ্মী পূজাটা আমরা একটু অন্যরকমভাবেই হয়েছে, কারণ আমরা এই বছর মূর্তি আনছি না। আমাদের ঘরে মা ধনলক্ষ্মী আছিল, সেই ধনলক্ষ্মীর সামনেই আমরা ভোগ নিবেদন করছি। তো মায়ের হয়তো ইচ্ছা এই বছর আমার ঘরে এইভাবেই পূজা নিব, যার কারণে আমরা এই বছর এইভাবেই পূজা দিছি, একদম সাদামাটাভাবে মা পূজাটা নিছে। তো যাই হোক, ভক্তি বেড়া যদি তুমি নকুল বাতাসা দিয়েও পূজা দাও, সেটাই আসল হচ্ছে ভক্তি। মা চায় না যে সবসময় তুমি পঞ্চপদ দিয়া মায়ের পূজা দাও। ভক্তি দিয়া যদি তুমি নকুল দিয়েও পূজা দাও, মা সেটাতেই সন্তুষ্ট। তো যাই হোক, আমার পূজা শেষ, এখন আমি একটু আমাদের প্রতিধ্বনিটা পড়তাছি ঠাকুরের সামনে। মা লক্ষ্মীর পূজা আমি নিজেই দিছি, মানে ভোগ নিবেদন কইরা একটু আরতি কইরা সেরা মায়ের আরাধনা কইরা পূজাটা শেষ করছি এই বছর। তো যদি মা কৃপা করে সামনের বছর আরেকটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করুন মায়ের পূজাটা। তাহলে অসংখ্য লোক দীক্ষা গ্রহণ করে নিজেদের জীবন ধন্য জ্ঞান করত। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমি বক্তৃতা দিচ্ছি মানুষের মনের প্রসারকে বাড়িয়ে দিতে, জ্ঞানের দিগন্তকে বিস্তারিত করতে, তুলনামূলক আলোচনার দ্বারা নিজেদের পরিজ্ঞাত বিষয়গুলি আলোকে অপরিজ্ঞাত নতুন সত্যকে আবিষ্কার করার রুচি, চেষ্টা ও প্রেরণাকে সঞ্চারিত করতে। লোককে দীক্ষা দেবার জন্য তো আমি বক্তৃতা দিয়ে বেড়াই না, কিংবা এই যে দেখো, লক্ষ্মী পূজার দিন সন্ধ্যাবেলা আমরা সবাই বাড়ির মধ্যে কি সুন্দর মোম জ্বালাইয়া দিছি, চারিদিকে কি সুন্দর লাগতেছে। আর মোম জ্বালাইয়া সেরা যদি তুমি বাড়ির লাইটটা অফ করে দাও, দেখতে কিন্তু আরেকটু সুন্দর লাগে। এই যে দেখো, আমি ঘরের চারিদিকে মোম দিয়ে দিছি। আয় লক্ষ্মী পূজার দিন বড়রা যতটুকু না আনন্দ হয়, তার থেকে আমার মনে হয় বাচ্চারা অনেক অনেক বেশি আনন্দ হয়, কারণ তারা অনেক বাজি যে ফুটাইতে পারে। এই যে দেখো, আমি এদিকে মনে হয় ঘরে পাঁচালি পড়তেছি, আর এদিক দিয়ে বাইরে আমার ছেলে, আমার বাসুরের ছেলে মেয়েরা সবাই মিলে কি সুন্দর করে বাজি ফুটাইতেছে। আর এই টুনটুনিরা দেখো একটা ফুটা ভয় পাইতেছে না, কি সুন্দর হাতে বাজি ধরে রাখছে। সবাই মিলে খুব আনন্দ করে তারা বাজি ফুটাইতেছে, কারণ তারা তো আর অন্য বাজি ফুটাইতে পারতো না, ভয় পায়।
তো যার কারণে সবাই মিলে ছোট্ট বাচ্চারা তারাবাজি ফুটাইতেছে। আমি তো সরাসরি দেখছি না, এখন ভিডিওর মধ্যে দেখতেছি, আমার তো খুব অসহ্য সুন্দর লাগছে। যাতনা পায় ফিরে ঘুরি ফিরি অন্যভাবে শীর্ণকায় বলহীন দেহ ক্ষুধা কষ্টে বিষপান করিতেছে কেহ কেহ প্রিয় প্রাণাদিক পুত্র কন্যা গণে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে স্বভাবে চঞ্চলা আমি এত অনাচারে কিরূপে রহিব স্থির নরনারী ঘরে শুনিয়া ব্যথিত হয় নারদ তখন করজুড়ে লক্ষ্মীপ্রীতি তবে কিছুক্ষণ বলো 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 ও মা কি হবে উপায় এ বিপদে কিসে ওরা বলো ত্রাণ পায় নারদের বাক্য শুনি নারায়ণী কয় শুনো বৎস যাতে সর্বজন সুখদয় আমায় চঞ্চলা বলে কিসের লাগিয়া তাহার কারণ বলি শুনো মন দিয়া দেব দেবী নাহি মানে যত নারী নর অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর ভরাইল অনাচারে আপন সংসার সেই স্থানে থাকা দেখি দুষ্কর আমার নিজ ধর্ম শিক্ষা দীক্ষাতে সর্বজন পরধর্ম পরশিক্ষা করিছে গ্রহণ দিবানিদ্রা অহংকার ক্রোধ অনাচার আলস্য কলহ মিথ্যা গিরিছে সংসার উচ্চ হাসি উচ্চ বাক্য কহে নারীগণ নিদ্রা যায় সন্ধ্যাকালে হয়ে অচেতন দয়া মায়া লজ্জা নারী দিয়া বিসর্জন যথায় তথায় করে স্বেচ্ছায় গমন নাহি দেয় ধূপ দ্বীপ প্রতি সন্ধ্যাকালে সতীর সিঁদুর শোভা নাহি পরে ভালে প্রভাতে নাহি দেয় গোবরের ছড়া নাহি ঘৃণা করে তারা এরা বস্ত্র পরা লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন পাঠাইছে মর্তধামে সুখের কারণ ক্ষণিকের সুখ লাগি ভুলিয়া আমার অকার্যে কুকার্যে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়িগণ নাহি ভক্তিমতী বাক্যবান বর্ষে সদা তাহাদেরই প্রতি স্বামীর আত্মীয়ে তারা না করে আদর থাকিতে চায়ে সদা হয়ে স্বতন্ত্র লজ্জা আদি যত গুণ রমণী ভূষণ হৃদি হতে একে একে করেছি বর্জন দেখি সর্বদুঃখ দূর হয় জানিও নিশ্চয় নারায়ণ বাক্য শুনে লক্ষ্মীর ইষ্ট মনে মর্তলোকে যায় লক্ষ্মী ব্রত প্রচারণে হয় দেখিয়া শুনিয়া তিনি বিস্ময় মানয় সে রাজ্যের অধিপতি রত্নেশ্বর রায় যাহার ঐশ্বর্য হয় কুবেরের প্রায় সোনার সংসার তার নাহি হিংসা দেশ সবারে পালেন তিনি পুত্র নির্বিশেষ 7 পুত্রে একে অন্য নাকি রত্নেশ্বর যথাকালে চলি গেলা তিনি লোকান্তর মোহিনীর মায়া জালে সপ্ত সহোদর। তো আমি পাঁচালি পইরা বাইরে দেখি যে আমার হাজবেন্ড মানে তোমরা দাদা ফুটাইতেছে কেরাবাজি ফুটায়, তারপরও 3 ফাল মারছে। আর এইদিকে বাচ্চারা তো খুব খুশি কেরাবাজি দেখতে, সেটা কি আনন্দে তারা নাচতেছে। তো আমার ছেলে তো কোনো বাজি ফুটাইতে পারে না একমাত্র তারাবাজি ছাড়া, তারাবাজিটা ফুটাইতেও ভয় পায়, দেখ মুখে কি করবো এখন। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই একবার বলো জয় মা লক্ষ্মী।